আজকে আপনাদেরকে সারাইগাছি চার মাথার চারটি রাস্তা, মোড় সবকিছুই দেখাবো। সারাইগাছি দেখতে দেখতে অনেকটাই উন্নতি হয়েছে। স্কুল, গোডাউন, ক্লিনিক, বাজার সবকিছু থাকছে আজকের ভিডিওতে। সারাইগাছি 0 পয়েন্ট থেকে চারটি রাস্তা গেছে চারদিকে। আমরা যেখান থেকে ড্রোনটি উড়িয়েছি এটি সাপাহার রোড, সারাইগাছি টু সাপাহার রোড। পাশে বড় বড় ভবন হয়ে গেছে, ক্লিনিক হয়েছে, সব কিছুই সব দিক দিয়ে বেশ এগিয়েছে সারাইগাছি মোড়। বেশ ব্যস্ততম একটি জায়গা। এক পাশ দিয়ে আপনি নওগাঁতে যেতে পারবেন, পোরশা রোড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ রোড। এটি হচ্ছে 0 পয়েন্ট। আমরা এখন 0 পয়েন্টের দিকে যাচ্ছি। আপনার এ পাশ থেকে 0 পয়েন্ট থেকে চারটি রাস্তা দেখছেন। ডান পাশের রাস্তাটি গেছে পোরশায়, বাম পাশেরটি সিসা শিবপুর হয়ে মহাদেবপুর হয়ে নওগাঁ, অপরটি সাপাহার নজিপুর এবং বরাবর যেটি রাস্তায় গেছে সেটি হচ্ছে আপনার রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। বেশ ব্যস্ততম একটি মোড় এবং বেশ উন্নতি লাভ করেছেন অল্প দিনেই। অনেকগুলো এখানে কিন্তু পাশেই পেট্রোল পাম্প রয়েছে। আর এই যে বড় দেখছেন মাঠ, এটি খেলার মাঠ, প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল। এবং সারাইগাছিতে রয়েছে ফায়ার সার্ভিস এবং নার্সিং কলেজ। একটি নার্সিং কলেজ করা হয়েছে, তবে সেটি এখনো উদ্বোধন করা হয়নি। আমরা ওই পাশটিও আপনাদেরকে দেখাবো। এখন একেবারেই শুক্রবারের দিন প্রায় 12টার সময় ভিডিওটি ধারণ করেছে, এজন্য লোকজন অনেকটাই কম দেখা যাচ্ছে এখন। চতুর্দিক দিয়ে আম বাগান, কিছু কিছু জমিতে ধান রোপণ করা রয়েছে, কিছু জমি ফাঁকা রয়েছে। তবে এই পাশে বাগান অনেকটাই পরে হয়েছে, এদিকে বড় বড় বাগান কিন্তু তেমন দেখা মিলল না। তবে বড় বড় বেশ ভবন তৈরি হয়েছে। এটি হচ্ছে সাপাহার রোড। সাপাহার রোডের সামনের অংশে রয়েছে খাদ্য গুদাম এবং যে কাঠফাড়া সমিলগুলো রয়েছে। এই পাশে একটা বড় ক্লিনিক হয়েছে। এখানে বিভিন্ন ধরনের চিকিৎসা হচ্ছে এই ক্লিনিকে। তাতে করে এই পাশে যারা রয়েছেন তারা কিন্তু এখন দূরে যেতে হচ্ছে না তাদের এই পাশে। এবং এই পাশে রয়েছে এটি পোরশা রোড, পোরশা নিদপুর রোডে পেট্রোল পাম্প। এখানে অনেকগুলো গাড়ি পার্কিং করে রাখা রয়েছে। আর এটি হচ্ছে রাজশাহী চাপাই সড়ক এবং ডান পাশের মাঠটি হচ্ছে আপনার হাই স্কুল কিংবা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। অনেক বিশাল বড় মাঠটি এবং অনেকটাই সুন্দর মাঠটি। এবং এই যে রাস্তাটি, এই জায়গাটি অনেকটাই খারাপ। মেন বাজারে রাস্তাটি এতটাই খারাপ। আর সামনের অংশে যাচ্ছে আমরা ফায়ার সার্ভিস বাম পাশে, এবং ডান পাশে যে বড় বড় ভবন দেখা যাচ্ছে সেটি কিন্তু আপনার এটি হচ্ছে নার্সিং কলেজ তৈরি করা হয়েছে এখানে অনেক বড় একটি জায়গা নিয়ে। তবে এটি এখনো সেভাবে কিন্তু চালু হয়নি। তবে এখানে যেটি দেখলাম, যার মুখে অনেকের কাছে শুনলাম, তবে তথ্যটি ভুলও হয়ে থাকতে পারে, যদিও হয়তো আমার ভালোভাবে এই পাশে একটা চাতাল রয়েছে ধানের এবং চতুর্দিক দিয়ে আমের বাগানের কারণে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে। যেটি বললাম যে নার্সিং কলেজের, এটি আমার ভুলও হয়ে থাকতে পারে। এটি একজনের কাছে শুনলাম, সে বলল যে এটি মেডিকেল, তো আরেকজন বলল নার্সিং কলেজ। আমি এই পাশে আসিনি যেহেতু আমি অনেক দূরে ছিলাম, সেক্ষেত্রে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আপনার জানা থাকলে অবশ্যই জানাবেন যে এই বড় বড় ভবনগুলো ফায়ার সার্ভিসের সামনে আসলে কিসের ভবন এবং কোন অফিস এখানে হয়েছে। তো সামনের দিকে আমরা যাচ্ছি এখন এই পাশ থেকে, ঠিক চার মাথার মোড় দিয়ে আমরা এখন সাপাহার রোডের অংশটি আপনাদেরকে দেখাবো। তো অনেকটাই কিন্তু ভালো, অনেক বড় একটি প্রায় শহরের মতোই কিন্তু দেখা যাচ্ছে। যদিও এটি একটি সারাইগাছি কিন্তু একটি ইউনিয়ন কিংবা ওয়ার্ড সেটিও আমার জানা নেই যদিও। তবে পোরশা, গাঙ্গুরিয়া, সারাইগাছি এগুলোর প্রত্যেকটি বাজার কিন্তু বেশ ভালো হলেও সারাইগাছি চার মাথার মোড় হয় ব্যাপক ব্যস্ততম জায়গা। পোরশা উপজেলার মধ্যে সবচেয়ে ব্যস্ততম জায়গা কিন্তু হচ্ছে সারাইগাছি। এপাশ থেকে চতুর্দিকে গাড়িগুলো যাতায়াত করে, এজন্য মাঠের এই পাশে শুক্রবারের দিন হয় একেবারে মাঠও ফাঁকা, লোকজন ছেলেপিলে তেমন খেলাধুলাও করছে না। আর সামনের অংশের আমরা যাচ্ছি 0 পয়েন্টের দিকে। 0 পয়েন্টের দিক থেকে একটি ট্রাক আসছে এবং অনেকগুলো অটো দাঁড়িয়ে রয়েছে। বিকেলবেলা ব্যাপক গ্যাঞ্জাম সৃষ্টি হয়, তো অনেক মানুষের সমাগম হয় মোড়ে। এবং আমরা এখন যাচ্ছি সাপাহার রোডের দিকে। সাপাহার রোড এটি সারাইগাছি থেকে সাপাহার রোড। সারাইগাছি থেকে সাপাহারের দূরত্ব প্রায় 13 কিলোমিটার সাপাহার থেকে। তবে স্টেট রোড হওয়ায় তবে রাতের বেলা রোডটি বেশ ভয়ঙ্কর। সারাইগাছি রোড, সারাইগাছির
পরে যে আড্ডা রোড রয়েছে এই পাশে ব্যাপক ডাকাতি হয় এবং গাছ তুলে রাখে। বাম পাশে খাদ্য গুদাম, সমিল এবং সারাইগাছিতে দুইটি সিনেমা হল ছিল, একটি পার হয়ে গেলাম, আরেকটি যে বাম পাশে দেখা যাচ্ছে বড় যে টিনের চাল এবং বড় ঘরটি বিল্ডিং এর পাশেই সেটি সিনেমা হল ছিল। এগুলো এখন পরিত্যক্ত, পুরো বন্ধ হয়ে গেছে। আর সারাইগাছির সামনের অংশের এটি যে গ্রামটি রয়েছে, এখন আস্তে আস্তে বাড়িগুলো কিন্তু বেড়ে যাচ্ছে এবং অনেক বসতি এখন বাড়ছে। গ্রাম থেকে মানুষ এসে কিন্তু এই শহরমুখী হচ্ছেন এবং লেখাপড়ার জন্য কিংবা সবারই এখন মানে অনেকটাই পছন্দ হচ্ছে যে শহরে বসবাস করা। এখানে একটি বড় মাদ্রাসা রয়েছে সারাইগাছি ঠিক এই পয়েন্টে। এখান থেকে আবার আপনার গাঙ্গুরিয়ার দূরত্ব খুব বেশি না, অল্প একটু ডিস্টেন্স, মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার হবে, 2 কিলোমিটার মতো মাত্র গাঙ্গুরিয়া বাজারের ডিস্টেন্স। তো সবকিছু মিলে আজকের ভিডিওতে সারাইগাছি আপনাদেরকে দেখালাম। কেমন লেগেছে এবং কোনো মতামত যদি ভুল হয়ে থাকে অবশ্যই